সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি হিজরি সন 1445 এর জিলহজ মাসের 8 তারিখ আজ। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় হজ। এরপর 9 জিলহজে হয় আরাফাতের দিন, আর 10 জিলহজে পশু কুরবানি করেন হাজিরা। পশু কুরবানি শেষে আরো 2 দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, অর্থাৎ হজ সম্পন্ন করতে সব মিলিয়ে সময় লাগে 5 দিন। প্রথম দিন পুরুষ হজ যাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন, অপরদিকে নারীরা ঢিলেঢালা পোশাক পরেন। এদিন আরো কিছু নিয়ম নীতি মানতে হয়, যেমন কারো সঙ্গে রাগারাগি না করা এবং যৌন সম্পর্কে লিপ্ত না হওয়া। ইহরাম বাঁধার পর দলে দলে হাজিরা মিনায় যান। বেশিরভাগ মানুষ বাসে ও গাড়িতে গেলেও কেউ কেউ হেঁটেই মিনায় যান। এটি 8 কিলোমিটারের একটি পথ। হজ যাত্রীরা এদিন মিনাতেই কাটান। এর পরের দিন ভোরে তারা সেখান থেকে চলে আসেন। হজ যাত্রীরা মিনায় নামাজ এবং আল্লাহকে স্মরণ করে সময় কাটান। দ্বিতীয় দিন হজ যাত্রীরা যান আরাফাতের ময়দানে। সেখানে তারা পুরো দিনটি কাটান। আরাফাত শুধু হজের কারণেই গুরুত্বপূর্ণ নয়, এটি ইসলামিক বর্ষপঞ্জিকার জন্যও গুরুত্বপূর্ণ। আরাফাতের ময়দানে অবস্থিত আরাফাত পাহাড়ে দাঁড়িয়ে নিজের জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিনা থেকে 14.4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরাফাতের ময়দানে উপস্থিত হন লাখ লাখ মানুষ। বিশ্বের অন্যান্য জায়গায় এদিন রোজা রাখা হয়। আরাফাতের ময়দানে সারাদিন কাটানোর পর সূর্যাস্তের পর মুজদালিফায় যান হাজিরা, যা 9 কিলোমিটারের একটি পথ। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন তারা। ওই সময় প্রতীকী শয়তানের দিকে ছুঁড়ে মারার জন্য ছোট পাথর সংগ্রহ করেন তারা। তৃতীয় দিনের শুরুটা হয় মুজদালিফায়, কিন্তু এদিন সূর্যোদয়ের আগে হজযাত্রীরা মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দেন। মিনায় পৌঁছে তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোট ছোট 7টি নূরে পাথর নিক্ষেপ করেন। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন তার পুত্রকে কোরবানি করেন। মিনার এই স্থানে যখন আল্লাহকে খুশি করতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে আসেন, তখন এখানে উপস্থিত হয় শয়তান, যেটি নবী ইব্রাহিমকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচনা দিচ্ছিল। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এখন হাজিরা এই স্থানের প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর মারেন। পাথর নিক্ষেপ শেষে হাজিদের কোরবানি করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে কোরবানি করতে যান, তখন আল্লাহ তাআলা একটি ভেড়াকে এনে দেন। কোরবানি শেষে পুরুষ হাজিরা তাদের মাথা মুন্ডন করেন এবং ইহরামের কাপড় খোলেন। এরপর তারা কাবা তাওয়াফ করতে মক্কায় যান, যা মূল তাওয়াফ হিসেবে পরিচিত। কাবায় 7 চক্কর দেওয়ার পাশাপাশি সাফা ও মারওয়ার পাহাড়ে তারা 7 বার আসা যাওয়া করেন। সবকিছু শেষ হওয়ার পর মিনায় তারা তাদের ক্যাম্পে ফিরে যান। চতুর্থ ও পঞ্চম এ 2 দিনেও প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়েন তারা। এ সময় প্রতীকী শয়তানের 3টি স্তম্ভের প্রত্যেকটিতে 7টি করে নুড়ি পাথর ছোড়েন হাজিরা। এখানে হাজিরা আরো 2 দিন অবস্থান করবেন। মিনার আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীরা মক্কায় ফিরে যান এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করেন, যা বিদায়ী তাওয়াফ নামেও পরিচিত। নিজ বাড়িতে বা দেশে ফিরে যাওয়ার আগে বেশিরভাগ হাজি যান মদিনায়। সেখানে শায়িত আছেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনায় হাজিরা নবীজির রওজা পরিদর্শন করেন।